মিষ্টি মিষ্টি ব্রেড তো সবসময় খাওয়া হয়। আজকে একটা ঝাল ব্রেড আইটেমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই ব্রেডটা অনেক বেশি চিজি, ক্রিস্পি আর স্পাইসি। এই ব্রেডের একটা পিস আমি দেখিয়ে দিচ্ছি যে ব্রেডের উপরটা কত বেশি সফট, কিন্তু নিচের পাশটা কিন্তু ক্রিস্পি। হুবহু ডোমিনোস স্টাইলে এই গার্লিক ব্রেডের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই গার্লিক ব্রেড তৈরি করার জন্য প্রথমে এখানে 100 ml লিকুইড মিল্ক নিচ্ছি। দুধটা হালকা গরম অবস্থায় আছে। এর ভেতর চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখানে চিনিটা কম ইউজ করেছি যেহেতু এটা একটু ঝাল ঝাল হবে। ইস্ট দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। চিনি আর ইস্ট দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য এটাকে সাইডে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আরেকটা বাটিতে এখানে 250 গ্রাম আটা নিয়েছি। আটা বা ময়দা যে কোনোটা নিলেই হবে। এর ভেতরে হাফ টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। যে ইস্ট মেশানো দুধটা রেখেছিলাম এই দুধটা থেকে এখানে কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিলাম। এরপর আটাটাকে একটু মেখে নিচ্ছি। দুধটা অল্প অল্প করে অ্যাড করছি। 250 গ্রাম আটার জন্য 100 ml দুধ লাগে, এই জন্য আমি এখানে সবটুকু দুধই ঢেলে দিয়েছি। সম্পূর্ণ দুধ ঢেলে দেওয়ার পর এই আটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ডোটা সফট ডো হবে। এই ডোটাকে ঢেকে রেখে দিচ্ছি মিনিমাম 30 মিনিটের জন্য। 100 গ্রাম বাটার ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে রেখেছিলাম। এই বাটারটা আনসল্টেড, এই জন্য এর ভেতরে 1/4 টিস্পুন লবণ অ্যাড করে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিচ্ছি হাফ টিস্পুন। অরিগানো অ্যাড করছি হাফ টিস্পুন। আর সবশেষে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন কুচি। এই রসুন কুচিটা ইউজ করার জন্য হয়তো এই ব্রেডের নাম হয়েছে গার্লিক ব্রেড। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। যে ডোটা তৈরি করে রেস্টে রেখেছিলাম এই ডোটাকে আমি কিছুক্ষণ সময় নিয়ে একটু মায়াম দিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিটের মতো এইভাবে মায়াম দিয়ে নিয়েছি। এই ডোটা দিয়ে একটা রুটি বেলে নিব। এই রুটিটা খুব বেশি মোটাও হবে না বা খুব বেশি পাতলাও হবে না। বেলে এরকম বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা না আবার মোটাও না। গার্লিক মেশানো যে বাটারটা রেডি করে রেখেছিলাম এখান থেকে অর্ধেকটা পরিমাণ বাটার এই রুটিটার মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। এই বাটারটা রুটির মাঝ বরাবর এভাবে ছড়িয়ে দিচ্ছি। একটু খেয়াল করেছেন হয়তো এই রুটিটার চারপাশ দিয়ে কিন্তু আমি বাটার লাগাইনি। এক পাশে দিয়ে দিচ্ছি গ্রেট করা মোজারেলা চিজ। এখন রুটিটাকে এক পাশ থেকে ফোল্ড করে নিচ্ছি। চারপাশ থেকে বাটারটা না লাগানোর কারণ হচ্ছে যাতে করে এই রুটিটা ভালোভাবে সিল করে দেওয়া যায়। বাটারটা চারপাশ দিয়ে চলে আসলে রুটিটা ভালোভাবে সিল হবে না, বাটারের জন্য খুলে খুলে যাবে। উপরটাতে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। একটা ছুরির উল্টা পাশ দিয়ে আমি এভাবে দাগ কেটে নিচ্ছি। এইভাবে দাগ কেটে নিলে ব্রেডটা কাটতে সুবিধা হয় আর সবগুলো ব্রেডের সাইজ এক সমান হয়। যে ট্রেতে বেক করব সেই ট্রেতে নিয়েছি। যে বাটারটা আমি রেখেছিলাম ওই বাটারে কিছুটা পরিমাণ ধনেপাতা অ্যাড করে দিয়েছি। এই গার্লিক মেশানো বাটারটা এই রুটির উপর দিয়ে দিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে এই বাটারটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি ব্রেডের উপর দিয়ে। উপর দিয়ে দিচ্ছি অরিগানো। সবশেষে এর উপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এতে করে এটা আরও বেশি স্পাইসি হবে আর খেতে অনেক টেস্টি লাগবে। একটা প্যান চুলায় 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এই প্যানের ভেতর একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছিলাম। এই স্ট্যান্ডের উপরে গার্লিক ব্রেডের প্লেটটাকে বসিয়ে দিলাম। এই ঢাকনা যে একটা ছিদ্র ছিল এটাকে টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে 30 থেকে 35 মিনিটের মতো এই গার্লিক ব্রেডটাকে বেক করে নিচ্ছি। যেহেতু এটাকে একটু ক্রিস্পি করে তৈরি করেছি এই জন্য এটাকে 35 মিনিট আমি বেক করে নিয়েছি। খুব অল্প খরচে আর অল্প সময় তৈরি করে নিলাম এই গার্লিক ব্রেডটি।